মঙ্গলবারও রাজীব ভবনে ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। উত্তর করিমগঞ্জ আসনে টিকিট চেয়ে মনোনয়নপত্র দাখিল সুব্রত দেব ও আব্দুল আহাদের। এদিন প্রচুর সমর্থক নিয়ে আবেদন জমা দেন কংগ্রেস প্রার্থীরা। উত্তর করিমগঞ্জ আসনে টিকিট প্রত্যাশীদের সংখ্যা বেড়ে হলো 7। উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন সুব্রত দেব, বিশ্বজিৎ ঘোষ, অসিত নাগ, সঞ্জীব নন্দী, জাকারিয়া আহমেদ শাহিল ও আব্দুল আহাদের। উত্তর করিমগঞ্জ দীর্ঘ 12 বছর ধরে কমলাক্ষ দে পুরকায়স্থের দখলে ছিল। এবার কে হচ্ছেন কমলাক্ষের উত্তরসূরি, হিন্দু প্রার্থী না মুসলিম প্রার্থী? বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। সূত্রের খবর, উত্তর করিমগঞ্জে হিন্দু নেতাকে মনোনয়ন দিতে পারে কংগ্রেস হাইকমান্ড। তাই টিকিট নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে সুব্রত দেব ও বিশ্বজিৎ ঘোষের মধ্যে। বিজেপির যে জনবিরোধী নীতি, বিজেপির যে স্বৈরাচারিতা, সেটার বিরুদ্ধে আসামের জনসাধারণ বিজেপিকে উৎখাত করে গৌরব গগৈর নেতৃত্বে সরকার করতে আমাদেরকে সাহায্য করবেন। আমি আশা রাখছি যে স্ক্রিনিং কমিটি যেটা হয়েছে সেটা বায়োডাটা যাচাই করবে এবং বায়োডাটা যাচাই করলে উত্তর করিমগঞ্জে যারা মনোনয়ন চেয়েছেন তাদের মধ্যে সবচেয়ে শক্ত বায়োডাটা বা দলীয় একনিষ্ঠ কর্মী হিসাবে আমার বায়োডাটা আমি মনে করি সবচেয়ে ভালো। আমি এই বায়োডাটার যাচাই করে আমাকে কনসিডার করা হবে মনোনয়নে, আমি এটা আশা রাখছি। এদিকে মঙ্গলবার পাথারকান্দি আসনে টিকিট চেয়ে আবেদন জমা দেন প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা। সঙ্গে ছিল প্রচুর সমর্থক। সমষ্টি নাম্বাৰ 125 পাথাৰকান্দি শ্ৰীভূমি কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্ট। মোৰ নামটো হ'ল কাৰ্তিক সেনা সিনহা। মই এক্স MLA বাৰু আজি ৰাইজৰ আশীৰ্বাদ লৈ পেলাই আমাৰ ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ ফালৰ পৰা টিকেটৰ কাৰণে মই আবেদন কৰিছোঁ। আপুনি আশাবাদী? নিশ্চয় আশাবাদী। সব মিলিয়ে শ্রীভূমি জেলার 4 বিধানসভায় আবেদন জমা দিয়েছেন 2 ডজনের বেশি প্রার্থী। কোন 4 ভাগ্যবান শেষ হাসি হাসেন তাই হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।